এবং এখানে শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে স্যার। এখানে চাকরিতে প্রচন্ড গরমিল যারা এখানে কাজ করছে, যে এখানে যারা নিয়োগ হয়েছে টিচিং নন টিচিং সমস্ত স্টাফ, তাদের পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। আর এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার পরই তৎকালীন তিনি সভাধিপতি ছিলেন, বর্তমানে তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ, তার বাহুবলে পেশি বলে চোখরাঙ্গানিতে এই ইউনিভার্সিটিটা চলছে। বাঁকুড়ার লালমাটিতে আমার বাড়ি, পিছিয়ে পড়া জেলা, কিন্তু এটুকু আমরা গর্ব করে বলতেই পারি যে পশ্চিমবাংলা যেমন আজকে কথা বলে, ভারতবর্ষ আগামী দিন সেটা কথা বলে। আমি এই সদনে দাঁড়িয়ে বলতে পারি বাঁকুড়া জেলা আজকে যে কথাটা বলে, পশ্চিমবাংলা সেই কথাটাকে অনুসরণ করে আগামীকাল। তাই বাঁকুড়া যে বিশ্ববিদ্যালয়, এখানে যে পিভি অ্যাক্ট নিয়ে আসা হয়েছে তার অ্যামেন্ডমেন্ট করার জন্য সম্মানীয় প্রসন্নবাবুকে আমি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের আইন এবং একাডেমিক গ্রেড সিটে পিভি বলতে সাধারণত প্রভিশনাল বোঝায়, অথবা এটি কোনো ব্যবহারিক ভাইভা, ভোজপূর্বক বিচারাধীন বা উত্তীর্ণ হওয়াকে বোঝায়। অস্থায়ী ফলাফল, পাস গ্রেড খতিয়ানের মূল্যায়ন, যেমন এলএলবি ব্যবহারিক প্রশিক্ষণের পত্র। এখানে স্যার বাঁকুড়া ইউনিভার্সিটি একটা পিছিয়ে পড়া ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে, যেখানে কোনো স্থায়িত্বকরণের শিক্ষক নেই, যেখানে অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী, সেখানে পিভি চালু নেই, এখানে টিচিং নন টিচিং স্টাফেদের কোনো বোঝাপড়া নেই, টিচিং স্টাফ বলতে নেই, নন টিচিং স্টাফ দিয়ে ইউনিভার্সিটি চলছে। সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, এখানে স্যার কোনো হোস্টেল নেই। দূর দূরান্ত থেকে স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে আসবে বিভিন্ন জেলা থেকে, কোনো হোস্টেলের ব্যবস্থা নেই। এখানে স্যার এই ইউনিভার্সিটির যে মূল গেট, আমি সম্মানীয় প্রসূনবাবুকে বলতে চাই, এটা পোর্টালে পাবেন না। মূল গেটের যে জমি সেটা কিন্তু ইউনিভার্সিটির নয়, একজন পাবলিকের জমি। সেটা নিয়ে দেখুন একটা টালবাহানা চলছে মূল গেটে ঢোকার মধ্যে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে গার্জেনদের একযোগে অভিযোগ, এখানে চাকরিতে প্রচন্ড গরমিল যারা এখানে কাজ করছে, বেছে বেছে 2014 সালে স্যার প্রতিষ্ঠিত হয়েছে এই ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার পরই তৎকালীন তিনি সভাধিপতি ছিলেন, বর্তমানে তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ, তার বাহুবলে পেশি বলে চোখরাঙ্গানিতে এই ইউনিভার্সিটিটা চলছে। তার কাছের মানুষকে নন টিচিং স্টাফ দিয়ে সেখানে শিক্ষাকে ব্যবস্থাকে পঙ্গু করা হচ্ছে দিনের পর দিন। স্যার এখানে অ্যাডমিনিস্ট্রেটর বলতে নেই, কে যে কখন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে থাকছেন তার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। আমরা মাঝে মধ্যে যাই আমাদের জেলার স্বপ্নের ইউনিভার্সিটিতে, এগুলো পোর্টালে পাবেন না। পোর্টাল আসবে কোথা থেকে? পোর্টালকে তো নীল করে দেওয়া হয়েছে, পোর্টাল বন্ধ করে রাখা হয়েছে, আপনি পাবেন কোথায় কুকুর? তাই স্যার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে রোড চন্দ্রকোনার প্রাক্তন এমএলএ স্ত্রী, তিনি অধ্যাপিকা ছিলেন, এবং এখানে শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে স্যার বিগত 15 বছর ধরে। একেবারে কিচ্ছু ব্যবস্থা নেই, পঙ্গু হয়ে গেছে স্যার আমাদের ইউনিভার্সিটি। স্যার আমি চাই বাঁকুড়া বিদ্যালয় শিক্ষকদের নিয়োগ নিয়ে তদন্ত করা হোক। আমি হাউসে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে যারা নিয়োগ হয়েছে টিচিং নন টিচিং সমস্ত স্টাফ, তাদের পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং এ বিষয়ে খতিয়ে দেখা হোক। স্যার পিএইচডি নিয়োগ দুর্নীতি হয়েছে স্যার, এটা নিয়ে আমাদের সম্মানীয় একজন প্রফেসর, বাংলার প্রফেসর, তিনি বারবার লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন এবং তারও কপি আছে স্যার আমার কাছে। কেন স্যার বাঁকুড়া জেলা শিক্ষার দিক থেকে সারা বিশ্বকে পথ দেখিয়েছে। মাননীয় সদস্য, এই বাঁকুড়া জেলার থেকে স্যার আমাদের স্বপ্নের যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি আপনার একেবারে দৃষ্টি আকর্ষণ করছি, আগামী দিন যেন
এই বাঁকুড়ার যে শিক্ষার মানদণ্ড, সেখানে যে আমাদের স্বপ্নের ইউনিভার্সিটি, সেটাকে ঢেলে সাজানো হোক, আর যেগুলোকে আমি অবজেকশন করে গেলাম সেগুলোকে নোটবন্দি করা হোক। ধন্যবাদ স্পিকার মহোদয় আমাকে সময় দেওয়ার জন্য।